السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له
سيد الثقلين رسول أكرم حبيب كبرياء أشرف الأنبياء إمام الأنبياء نبي محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত হাজিরিন, গত জুমা থেকে আলোচনা করা আরম্ভ করেছিলাম মূলত মি'রাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। গত জুমাতে আমি আলোচনা করেছিলাম ইসরা এবং মি'রাজ কি এবং মি'রাজের কয়েকটি উদ্দেশ্য, সেই বিষয় নিয়ে আলোচনা করেছিলেন। আজকেও তার ধারাবাহিকতায় মি'রাজের উদ্দেশ্য থেকে আমরা শুরু করবো ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সম্মানিত হাজিরিন, রজব মাস এটা বরকতময় মাস, গুরুত্বপূর্ণ মাস, মি'রাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের ইতিহাসের মধ্যে যে বিশাল একটি ঘটনা সংঘটিত করেছেন সেটা হলো মি'রাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমার নবীর জন্য এবং উম্মত মুহাম্মাদীর জন্য বিশাল একটি মুআজিজা এবং নিয়ামত। কারণ এই নিয়ামতটি অন্য অন্য সকল যত নবীরা ছিলেন, সকল নবী রাসূলগণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই নিয়ামতের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটি আরজি পেশ করেছিলেন। আরজিটি হলো আল্লাহ রাব্বুল আলামিন যখন তার সৃষ্টি জগৎ সমূহকে যখন বলেছিলেন যে আমি আমার নবী, আমার হাবিব, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি সৃষ্টি করব, তখন আল্লাহ রাব্বুল আলামিনের যত সৃষ্টি, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিগুলোর মধ্যে যত সৃষ্টি আছে সব সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজি পেশ করেছে। কি আরজি? সকল আরজি পেশ করলেন, ওগো মালিক, আপনি কি আপনার হাবিবকে সৃষ্টি করবেন? আল্লাহ বললেন, হ্যাঁ, আমি আমার হাবিবকে সৃষ্টি করব। কোথায় করব তোমরা কি জানো? তখন সকল সৃষ্টি একসাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, আল্লাহ, এটা তো আপনিই ভালো জানেন, আপনি কি স্রষ্টা, আমরা তো সৃষ্টি। স্রষ্টা কিভাবে সৃষ্টি করবে এটা স্রষ্টাই জানে, কোথায় করবে সে স্রষ্টাই জানে, সৃষ্টিতে জানে। তবে সকল সৃষ্টি যে আরজি করলেন, যে আমাদের একটি আরজি হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের কোলে দিয়ে দিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিন, রাত এবং জান্নাত, চন্দ্র, সূর্য, আসমান, জমিন সবাই একই সাথে এই আরজিটা পেশ করে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে কি করে দিলেন? পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন পাঠাইলেন শুধু এভাবে
চাঁদ, এগুলো আল্লাহর সৃষ্টি। তারাও আরজি পেশ করেছিলেন আমার নবীকে কোলে নেওয়ার জন্য, কোলে ধারণ করার জন্য। তো আল্লাহ রাব্বুল আলামিন দিনের শুরুর ভাগ রাতে শেষের ভাগে পাঠিয়ে দিলেন আমাদের নবীকে। সুবহানাল্লাহ। এরপর রাত এবং আসমান, চন্দ্র, সূর্য, নক্ষত্র, আল্লাহর সৃষ্টি জগতের যা কিছু আছে সব কিছু আরো হয়ে গেল না? হ্যাঁ, না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে মাহরুম করব। আমি তোমাদেরকে কি করব না? মাহরুম করব। তখন আমাদের নবীকে যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টির সাথে ওয়াদাবদ্ধ, জান্নাত, জাহান্নাম, চন্দ্র, সূর্য, নক্ষত্র, আরশ, কুরসি, লৌহ কলম, যা কিছু আল্লাহর সৃষ্টি আছে সব কিছুর সাথে যে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদাবদ্ধ হয়েছে যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলের মধ্যে। কেন তারা চাইছেন কিনা? আসমানে চাইছেন গর্বটা আমি কি করব, আমার এখানে যদি জন্মগ্রহণ করে তাহলে গর্বটা নিয়ে আমি জন্ম হতে পারবো। জমিনে চাইছেন আমার জমিনে যদি আমার করে যদি জন্মগ্রহণ করে তাহলে আমি এই গর্বটা নিয়ে আমি নিজেকে ধন্য মনে করতে পারবো। এক একটা সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গর্ব করার জন্য, নিজেকে ধন্য করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই আরজিগুলো পেশ করেছে। এই আল্লাহ রাব্বুল আলামিন এই মেরাজের মধ্যে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশ আজিম পর্যন্ত, মসজিদুল হারাম থেকে বাইতুল মুকদ্দাস থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান এবং সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর, জান্নাত, জাহান্নাম, আরশ, কুরসি সব কিছুতে দাঁড়িয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আজিমের ভিতরে নিয়ে কাবা কাউসাইনি আও আদনা আমার নবী হাঁটুর সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাঁটুর সাথে মিলিয়ে বসিয়ে এবং আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবী, দুনিয়ার সমস্ত কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি, ইনসান থেকে সমস্ত মাখলুকাত আমি আল্লাহ সৃষ্টি করেছি, কিন্তু ওগো হাবিব আপনার ব্যাপারে, আপনার সৃষ্টির ক্ষেত্রে আপনি যেমন চেয়েছিলেন তেমন আমি সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য কাবা কাউসাইনি আও আদনা আমার আল্লাহ হাঁটুর সাথে আমার নবীর হাঁটুর সাথে মিলিয়ে বসিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে চেহারাটা দেখলেন, দেখে বললেন, ওগো আমার বন্ধু, আপনি চাইলেন কেমন দিলেন। সুবহানাল্লাহ। এটার জন্য এই মেরাজে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টির সাথে যে ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন করেছিলেন যে আমি তোমাদেরকে মাহরুম করব না, যদিও আমার নবীকে দুনিয়ার জমিনে আমি প্রেরণ করেছি, দুনিয়ার জমিনে আমি পাঠিয়েছি, কিন্তু আমি কোন সৃষ্টিকে আমি কি করব না, মাহরুম করব না। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে সৃষ্টির সাথে যে ওয়াদা, এই ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? পরিপূর্ণ করবেন। সুবহানাল্লাহ। এরপর এই মেরাজ, এই মুজিজাটা সকল নবী রাসূলগণ সবাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোন নবী রাসূলের দোয়া কবুল করেন। এই ক্ষেত্রে হযরত মুসা আলাইহিস সালামের চাওয়ার সিস্টেমটা কেমন ছিল? হযরত মুসা আলাইহিস সালামের চাওয়ার সিস্টেমটা কেমন ছিল? হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে তুর পাহাড়ে কথা বলতেন। কোথায়? তুর পাহাড়ে কথা বলতেন। হযরত মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে কথা বলতেন, হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলে দিলেন, আল্লাহ, আমি আপনাকে একটু দেখতে চাই, আমি আপনাকে একটু দেখতে চাই। কারণ
কারো চোখে দেখা এটা সম্ভব, দুনিয়ার চোখে দেখা সম্ভব। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। মূসা আলাইহিস সালাম যখন এই কথা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা তুমি তো আমাকে দেখতে পারবে না, তুমি আমাকে দেখতে পারবে। মূসা আলাইহিস সালাম বললেন, না আমি দেখব, আমি আপনাকে দেখব। মূসা আলাইহিস সালাম বলেন কি, আমি আপনাকে দেখব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাম্মা জাআ মূসা লিমিকাতিনা ওয়া কাল্লামাহু রাব্বুহু। মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলবেন। আমার আল্লাহ বলেন, আমি যখন মূসাকে বললাম আমার টাইম মতো মূসা আমার জায়গায় চলে এসেছেন, জায়গার মধ্যে চলে এসেছেন আমার সাথে কথা বলার জন্য। আমার টাইমের ভিতরে কই মূসা আলাইহিস সালাম চলে আসছে। আমার নির্ধারিত সময়ের ভিতরে মূসা আলাইহিস সালাম চলে আসলেন এবং আমি মূসার সাথে কথা বললাম। মূসার সাথে কথা বলার পর আল্লাহ রাব্বুল আলামিনকে মূসা আলাইহিস সালাম বললেন, ওগো মালিক, ক্বালা রাব্বি আরনি আনজুর ইলাইক, ওগো মালিক আমি আপনাকে দেখতে চাই, আপনি আমাকে দেখা দেন, আপনি আমাকে দেখা দেন, আমি আপনাকে দেখতে চাই। ক্বালা রাব্বি আরনি আনজুর ইলাইক, আমি আপনাকে দেখতে চাই, আপনি আমাকে দেখা দিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালা লাম তারানি, তুমি আমাকে দেখতে পাবে না, তুমি আমাকে দেখতে পারবে না। মূসা আলাইহিস সালাম বললেন, মুসলমান নবীদের মধ্যে খুব গরম নবী ছিলেন, আবার সৈক্য ছিলেন বেশি, যেমন গরম তেমন সৈক্য, খুব মাহবুব নবী ছিলেন আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, আল্লাহ আমি আপনাকে দেখব। আল্লাহ বলেন, লান তারানি, মূসা তুমি আমাকে দেখতে পারবে না। মূসা যখন কোনোভাবে কথা মানতেছে না, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা রে তুমি যদি আমাকে দেখতে চাও তাহলে তুমি আগে পাহাড়ের দিকে তাকাও, ওয়ালাকিন ইনজুর ইলাল জাবালি ফাইন ইসতাকারা মাকানাহু ফাসাওফা তারানি। তুমি কোথায় দেখো? পাহাড়ের দিকে দেখো, যদি পাহাড়টা কি থাকে, স্থির থাকে, স্বস্থানে দাঁড়িয়ে থাকে, তুমি পাহাড় যদি স্বস্থানে থাকে দাঁড়িয়ে থাকে তাহলে ফাসাওফা তারানি, তুমি আমাকে দেখতে পাবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন মূসা আলাইহিস সালাম ওই পাহাড়ের দিকে তাকালেন, আল্লাহ রাব্বুল আলামিনের নূরের তাজাল্লি যখন আল্লাহ রাব্বুল আলামিন একটু করে কিরণ, নূরের কিরণ যখন একটু করে পাহাড়ের দিকে বাড়ালেন, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কান ওয়া খাররা মূসা সাইকা। মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের নূরের যে তাজাল্লি একটু করে তাজাল্লি যখন পাহাড়ের উপর যখন দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, জাআলাহু দাক্কা লিল জাবালি জাআলাহু দাক্কা, পাহাড় শূন্য বিশূন্য হয়ে গেল, বিধ্বস্ত হয়ে গেল, ধ্বংস। আর মূসা আলাইহিস সালাম কি হলো? খাররা মূসা সাইকা, মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে আছে। কি বেহুশ হয়ে পড়ে আছে, অজ্ঞান হয়ে গেল। এখন মূসা আলাইহিস সালামের যখন কি আসলো, জ্ঞান যখন ফিরে আসলো, মূসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, ফালাম্মা ফাকা, মূসা আলাইহিস সালাম জ্ঞান যখন ফিরে আসলেন, মূসা আল্লাহকে বললেন, ফালাম্মা ফাকা ক্বালা সুবহানাকা তুবতু ইলাইকা ওয়া আনা আউয়ালুল মুমিনিন। এবং মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ ক্বালা ফালাম্মা ফাকা ক্বালা সুবহানাক, ওগো আমার মালিক, আপনার সত্তা পবিত্র, আপনার সত্তা পবিত্র, আপনার সত্তা পবিত্র, আপনাকে দুনিয়ার কোনো চোখে দেখা যায় না, আপনাকে দুনিয়ার কোনো চোখ, দুনিয়ার
মালিক, আমি আপনার কাছে কি করলাম? তওবা করলাম, আমি আপনার কাছে তওবা করলাম, আপনি আমাকে ক্ষমা করে দিন। ক্বালা সুবহানাকা তুবতু ইলাইকা, আমি আপনার দরবারে তওবা করলাম, আপনি আমাকে ক্ষমা করে দিন। এই কথা বলার সাথে সাথে শুধু এইটা বলে তিনি কাঁদতেন নাই, তিনি বললেন ওয়া আনা আউয়ালুল মুমিনিন, যেহেতু আমি আপনার কাছে তওবা করলাম, দুনিয়ার কোনো কেউ, দুনিয়ার কোনো স্বভাব আপনাকে দেখতে পারবে না, এটার উপর আমি সর্বপ্রথম ঈমান আনলাম। সুবহানাল্লাহ। হযরত মুসা ইসলাম বললেন এটার উপর আমি সর্বপ্রথম কি আনলাম? ঈমান। কিন্তু আমার হাবিবের ব্যাপারে, আমার নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো আমার হাবিব, আপনি আসুন, আপনি আসুন, আমি আপনাকে দেখব। আপনি চাইছেন কেমন আমি বানালাম, কেমন আপনার চেহারাটা কেমন করে আমি বানালাম, আমি দেখব, আপনি চলে আসুন উপরে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন। যখন জিবরিল আমিনকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো জিবরিল, তুমি আমার বন্ধু আমার হাবিবের কাছে যাও, মক্কার কাফের মুশরিকদের লিডাররা আমার হাবিবকে হত্যা করার জন্য তারা গোপনে বৈঠক করেছেন। কি করেছেন? গোপনে বৈঠক করেছেন। ওগো জিবরিল, তুমি যাও, আমার হাবিবকে ইনফরমেশন দিয়ে দাও, আমার হাবিবকে জানিয়ে দাও তারা আমার হাবিবের উপরে, আমার হাবিবকে হত্যা করার জন্য গোপনে বৈঠক করেছে। এই গোপনের বৈঠক কিন্তু কেউ জানতো না, কেউ জানতো না। জানেন কে? কেউ যেটা জানে না, জানেন কে? কেউ যেটা জানে না, জানে কে? কেউ যেটা বুঝে না, বুঝে কে? কেউ যেটা শুনে না, শুনেন কে? আল্লাহ জানে, আল্লাহ শুনেন, আল্লাহ দেখেন। আল্লাহর কাছে কোনো গোপন গোপনীয় কোনো গোপন থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন যখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বললেন, তুমি যাও জিবরিল, কাফের মুশরিকরা আমার নবীকে নিচের দিকে নামাতে চাই, আমি আল্লাহ আমার হাবিবকে আমার বন্ধুকে উপরের দিকে তুলতে চাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোন দিকে? উপরের দিকে তুলতে চাই। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে এসে বললেন, ওগো হাবিব, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো হাবিব, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন আপনার কাছে, নির্দেশ দিয়েছেন আপনি আজকে রাতে আপনার থাকার স্থানটা পরিবর্তন করবেন। কি করবেন? আজকে রাতে আপনি যে থাকবেন থাকার স্থানটা পরিবর্তন করবেন। থাকার স্থানটা কি করবেন? পরিবর্তন করবেন। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কেন? কাফের মুশরিকরা আপনাকে হত্যা করতে চায়। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই কাফেরের দল, ওই মুশরিকের দল, তোরা আমার হাবিবকে তোরা হত্যা করতে চাস। ওই রাতে আমি আল্লাহ আমার হাবিবকে আরশ আজিমের মেহমান বানিয়ে, আরশ আজিমের মেহমান বানিয়ে আমি আমার হাবিবকে আরশ আজিমে নিয়ে আসবো। তোরা চাস আমার হাবিবকে নিচের দিকে নামাতে, আর আমি আল্লাহ আরশ আজিমে নিয়ে আসবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেন কাফের মুশরিক আমার নবীকে হত্যা করার জন্য চাইলেন? কি জন্য? কি অপরাধ ছিল আমার নবী? কি অপরাধ ছিল? এমন কি অপরাধ করেছেন আমার নবী? আমার নবী তো এমন কোনো অপরাধ করে নাই যেই অপরাধের কারণে তারা কাফের মুশরিকরা যতদিন পর্যন্ত নবুয়তের সনদ আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর হাতে পৌঁছায় ততদিন পর্যন্ত তারা তো আমার নবীকে আল্লাহমিন বলেছেন, বিশ্বাসী বলেছেন। আল্লাহমিন যেখানে তারা উপাধি দিয়েছেন, সেখানে হঠাৎ কেন আমার নবীকে তারা হত্যা করার জন্য পাগল হয়ে গেল? আমার নবীকে কেন তারা হত্যা করতে চায়? কেন নির্যাতন করা আরম্ভ করলো? মুসলমানদের উপর কি জন্য নির্যাতন করা আরম্ভ করলো? কি অপরাধ ছিল? একটা অপরাধ ছিল, প্রত্যেক নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনে পাঠিয়েছেন।
পাঠিয়েছেন একটা মিশন নিয়ে। কি নিয়ে? একটা মিশন নিয়ে। ওই মিশনটার নাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ। মিশনটার নাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের আল্লাহ রাব্বুল আলামিন একত্ববাদের দাওয়া। আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের দাওয়া। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো খালিক নাই, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নেই, আল্লাহ ছাড়া কোনো পালনকর্তা নেই, আল্লাহ ছাড়া কোনো জীবনদাতা নেই, আল্লাহ ছাড়া কোনো মৃত্যুদাতা নেই। সুবহানাল্লাহ। সব মুসলমানের কে? প্রত্যেক নবীর এই মিশনটা ছিল একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের দাওয়াত, কালিমার দাওয়াত, দ্বীনের দাওয়াত, ইসলামের দাওয়াত। এটা ছিল তাদের অপরাধ। এই অপরাধের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা কি করতে চায়? হত্যা করতে চায়। তারা আমার নবীকে নির্যাতন করেছে, মুসলমানদের উপর নির্যাতন করেছে। এখানে একটা কথা হবে, আল্লাহর একত্ববাদ বুঝতে হলে আমাদেরকে আগে বুঝতে হবে, তাওহীদ বুঝতে হবে। কি বুঝতে হবে? তাওহীদ বুঝতে হবে। তাওহীদ তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। কি কি? তাওহীদ, রিসালাত, আখিরাত। এই তিনটি আকীদা আমাদেরকে আগে কি করতে হবে? বুঝতে হবে। তিন আকীদা যদি আমাদের বুঝে আসে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদ, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াহদানিয়ত বুঝা একেবারে সহজ হয়ে যাবে। যেমন ধরেন এই তিনটি জিনিসকে বুঝতে হলে আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের উপরে বিশ্বাস স্থাপন করার নাম হলো তাওহীদ। দুই নম্বর রিসালাত। রিসালাত হলো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে যত নবী রাসূল প্রেরণ করেছেন, আমাদের নবী সহ সমস্ত নবীদেরকে বিশ্বাস করা এবং আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, আখেরি নবী, এটা কি করে? বিশ্বাস। এটা হলো কি? তাওহীদ। এটা হলো রিসালাত। এটা হলো রিসালাত। আখিরাত। আখিরাত কি? আখিরাত হলো মিন্না খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিন্হা নুখরিজুকুম তারাতান উখরা। সহজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন। আমাদেরকে কি দিয়ে সৃষ্টি করেছেন? মাটি দিয়ে। মাটি থেকে আমাদেরকে সৃষ্টি করেছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাটির ভিতরে দাফন করে দিবেন, মাটির ভিতরে ঢুকিয়ে দিবেন, দাফন করে দিবেন আমাদেরকে। আবার কিয়ামতের ময়দানে পরকালে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই মাটি থেকে উত্তোলন করবেন। ওই মাটি থেকে আমাদেরকে আবার কি করবেন? উঠাবেন। এই পরকাল উপর ঈমান আনার নাম হলো আখিরাতের উপর বিশ্বাস স্থাপন। তাহলে কয়টা জিনিস? তাওহীদ, রিসালাত, আখিরাত। এই তিন জিনিস বুঝতে গেলে আমাদের তিনটা আকীদা বুঝতে হবে। কয়টা আকীদা? তিনটা আকীদা আমাদের বুঝতে হবে। তিন আকীদা যদি আমাদের বুঝে আসে তাহলে আরো সহজ। তিন আকীদা কি? এখন মনে করেন একজন ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের যত একত্ববাদ, আল্লাহ রাব্বুল আলামিনের যত নিয়ামত যা কিছু আছে, সেই কিছু একটা নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদকেও সে কি করে না? বিশ্বাস করে না। কিন্তু সে কি করে? অনেক ভালো কাজ করে, অনেক ভালো কাজ করে, অনেক ভালো কাজ করে। সে এমন ভালো কাজ করে, এমন জনস্বার্থমূলক কাজ করে যেগুলো বলার মতো। এরপরও ওই ব্যক্তি আল্লাহর ওয়াহদানিয়ত, তাওহীদ, আল্লাহর একত্ববাদের উপর সে কি করল না? বিশ্বাস করল না। তার আমলের কোনো দাম আছে? কোনো দাম নেই। তার
আর যত ভালো আমল ওই ভালো আমলের এক পয়সারও দাম নেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এক পয়সারও কোনো দাম নেই। তার সমস্ত আমল কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। এটা গেলে তাহলে তার আকীদা পরিপূর্ণ কি? অশুদ্ধ। তার মানে কি? সে আল্লাহর উপর ইমান আনে না, আল্লাহর ওয়াহদানিয়তের উপর, আল্লাহর একাত্মবাদ সে স্বীকার করে। দ্বিতীয় নম্বর ব্যক্তি আরেকজন মানুষ, সেই আল্লাহর ওয়াহদানিয়ত, আল্লাহর একাত্মবাদের উপর সে কি করলো? বিশ্বাস স্থাপন করলো। বিশ্বাস স্থাপন করলো। সেই মনে করে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু আছে সব আল্লাহ সৃষ্টি করেছে। জমিন আল্লাহ সৃষ্টি করেছেন, আকাশ আল্লাহ সৃষ্টি করেছেন, জান্নাত জাহান্নাম সবগুলো আছে, সব সে বিশ্বাস করে। কিন্তু তার একটা সমস্যা আছে। তার একটা কি আছে? সমস্যা। কিন্তু তার আগে দেখবো শুদ্ধ, কিন্তু একটা জিনিস কি? অশুদ্ধ। কি? সেই মনে করে সব কিছু আল্লাহ দিয়েছেন, এটা আমি মানি, তবে অন্য একজনও দিতে, অন্য কেউ দিতে পারে। দিতে ইমান থাকবে? থাকবে না। থাকবে? থাকবে না। সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন দেন, সব কিছু আল্লাহ, কিন্তু এটা আমি বিশ্বাস করি, কিন্তু আল্লাহ ছাড়া অন্য কেউ। তাহলে তার আকীদার শুদ্ধতা অশুদ্ধ। কিন্তু তার আকীদা প্রথম কি? সে আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর একাত্মবাদের উপরে বিশ্বাস করে। এরপরও তার আরেকটা জিনিস, সে আল্লাহ ছাড়া অন্য কাউকে শরীক করতে চাচ্ছে, আল্লাহ ছাড়া অন্য কাউকে শরীক করতে চাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, সূরা মাইদার ৫ নম্বর আয়াতে বলেন, ওয়া মান ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তির পুরো আকীদা অশুদ্ধ, তার কোনো জিনিসের, তার কোনো আমলের আল্লাহর কাছে এক পয়সার কোনো দাম নাই, সবগুলো বরবাদ, সব আমল কি? বরবাদ। এবং ফাকাদ হাবিতা আমালু, তার সমস্ত আমলগুলো বরবাদ। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সেই পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। এখন ওই যে দ্বিতীয় জনের কথা বললাম, যার আকীদা, সে মানে আকীদা শুদ্ধ, কিন্তু একটা জিনিস অশুদ্ধ, সে শরীক করে, সে অন্য কাউকে শরীক করে। যেমন আমরা যখন নামাজ পড়ি, আমরা নামাজের মধ্যে, প্রতি নামাজের প্রতি ওয়াক্তের মধ্যে আমরা আল্লাহর কাছে একটা ওয়াদা করি। আল্লাহর কাছে কি করি? ওয়াদা করি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা যে ওয়াদা করি, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসাটা কেন করি? যে আল্লাহর ওয়াহদানিয়ত, আল্লাহর একত্ববাদের উপর আমরা বিশ্বাস স্থাপন করলাম, এজন্য আল্লাহ প্রশংসা করি। এবং এটিও বলি, হে আল্লাহ, তুমি দয়ালু, তুমি করুণাময়, তুমি দয়ালু, তুমি সব কিছু রহম করম, যা কিছু করো সব কিছু তুমি করো, এটাও আমরা মানি। এটাও মানি আল্লাহ, তুমি আখিরাতে কাল কিয়ামতের ময়দানে তুমি হাকিম, আর কোনো হাকিম থাকবে না, তুমি একমাত্র বিচারক, আর কোনো বিচারক থাকবে না। সব বিচারকের উপরে বিচারক থাকবে, সব হাকিমের উপরে হাকিম। এটা আমরা মানি, এই জন্য আমরা কি করি? প্রশংসা করি। একটা দিলেই সমস্যা। যখন আমরা প্রতি রাকাতে আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার? মহান, যিনি সমগ্র জগতের মালিক, প্রতিপালক। এটা আমরা স্বীকার করলাম। এরপর অশেষ করুণাময় দয়ালু আপনি, এটাও আমরা স্বীকার করলাম।
এরপর আমরা স্বীকার করলাম মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি ইয়াউমিদ্দিন, আপনি কাল কিয়ামতের ময়দানে আপনি বিচারক, এটাও আমরা কি করলাম? স্বীকার করলাম। শেষ দিনের বিচারক, এটাও আমরা কি করলাম? এখন আয়াতে বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এখানে আসে সমস্যা, এখানে এসে কি আমরা বলি আল্লাহ আপনি, আমরা আপনারও কি করি? ইবাদত করি। ইয়াকা না'বুদু, আমরা আপনারও কি করি? ইবাদত করি। আর আপনারও সাহায্য প্রার্থনা করি। আপনার ইবাদত করি এবং আপনার কাছে আমরা সাহায্য প্রার্থনা করি। তাহলে আল্লাহকে আমরা বললাম আল্লাহ ইবাদত করি, আপনার সাহায্য চাই আপনার থেকে। এখন মাঝখানে যদি ওই যে দ্বিতীয় নম্বর বললাম, যদি বলি আল্লাহ সব কিছু দেন, আল্লাহ সব কিছু দিতে পারেন, আল্লাহ সব কিছু করেছেন, এটা আমি মানি, তবে তার সাথে অন্য কেউ দিতে পারে, আমি তার কাছেও খুশি, আমি তার কাছেও সাহায্য চাই, সেও দিতে পারে। এই যে মালিক ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এখানে ইমান থাকবে? ব্যক্তির ইমান থাকবে? থাকবে না। রিজিক দেওয়ার মালিককে আল্লাহ, হায়াত দেওয়ার মালিককে আল্লাহ, আল্লাহ সুস্থতা দেওয়ার মালিককে আল্লাহ, আল্লাহ জীবনদাতা আল্লাহ, মৃত্যুদাতা আল্লাহ, হুকুমদাতা আল্লাহ, আইনদাতা আল্লাহ। এই কথার উপর আমাদেরকে বিশ্বাস করতে হবে, এই কথার উপর আমাদেরকে ইস্তেকামত থাকতে হবে। এই কথার বাহিরে যাইতে না যেতে আমাদের আমল বরবাদ হয়ে যাবে। শুধু আমল না, ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে। কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার নবীকে মেরাজে নিয়েছেন, বিশেষ তিনটি জিনিস দিয়েছেন। কয়টি জিনিস? তিনটা জিনিস। কি কি? নামাজ, আরেকটা কি সূরা বাকারা শেষ তিন আয়াত, সূরা বাকারা শেষ তিন আয়াত। আরেকটা কি? আরেকটা হলো আমার নবীকে বলেন, ওগো আমার বন্ধু, ওগো আমার হাবিব, আপনার গুনাহগার উম্মতের ব্যাপারে আপনি সবসময় চিন্তা করেন, খুব পেরেশানি করেন আপনার গুনাহগার উম্মতের ব্যাপারে। আপনার গুনাহগার উম্মতরা যদি আকাশ পরিমাণ যদি তারা গুনাহ করে থাকে, যদি শিরক না করে, তাহলে আমি তাদের গুনাহকে ক্ষমা করে দেব। যদি তারা আকাশ পরিমাণ যদি গুনাহ করে, আমি ক্ষমা করব। যদি শিরক না করে, কি না করে, শিরক না করে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো জীবনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই। এটাই আল্লাহ। এটার নাম কি? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, একক, অদ্বিতীয়। তাহলে এই তিন জিনিস বিশেষ করে আমার নবীকে মেরাজের রাতে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এখন আসেন, তাহলে সন্তান দেওয়ার মালিক কে বলেন? আল্লাহ। রিজিক দেওয়ার মালিক আল্লাহ, সব কিছু আল্লাহ। মানুষ যখন একজন মানুষ বিপদে পড়ে গেল, বিপদ থেকে রক্ষা করার মালিক কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা বান্দীরা, তোমরা কোনো বিপদের মধ্যে পড়ে গেছো, বিপদের পড়তে দেরি, তোমরা ডাক্তারের দরকার আছে আমি জানি, মানুষের সাহায্যের দরকার আছে তাও আমি জানি, কিন্তু প্রথমে তুমি ওযু করে 2 রাকাত নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহু আকবার করে আমাকে ডাক দাও। আমাকে ডাক দিতে দেরি, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিতে দেরি করব না। সুবহানাল্লাহ। তুমি যত বড় বিপদ পড়ো না কেন, তুমি আল্লাহু আকবার করে আমাকে ডাক দিতে দেরি, আর আমি আল্লাহ তোমার সেই ডাকে সাড়া দিতে দেরি করব। তাহলে বিপদ যদি পড়ে করলাম, যদি বিপদগ্রস্ত হয়, চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, আল্লাহর কাছে। কোনো মানুষের কাছে কোনো সাহায্য চাওয়া যাবে নাকি? যাবে না। এই জন্য আল্লাহ
সন্তান দিতে পারে। কি সন্তান? ছেলে সন্তান, কন্যা সন্তান দিতে পারে। ইয়াহাবুলি মাইয়াশা ইনাসা, আমি চাইলে কাউকে কন্যা সন্তান দিতে পারে। ওয়ায়াহাবুলি মাইয়াশা যুকুর, আমি আল্লাহ চাইলে কাউকে ছেলে সন্তান দিতে পারে। তাই সন্তান দেওয়া মালিককে আল্লাহ। এখন যদি কোনো ব্যক্তি আল্লাহর সব কিছু মানলো, আল্লাহর সব কিছু বিশ্বাস করলো, আল্লাহ দিতে পারে এই কথা বিশ্বাস করলো, এখন অন্য কোথাও গিয়ে গজালিকে কামালো। কাকে কামালো? গজালিকে কামালো। কানা দিল কেন? হুজুর আমার ভাই চলে 15 বছর। ওরে বেকুবের দল, 15 বছর পর্যন্ত তুই কি আল্লাহকে একবারও সেজদা গিয়ে বলছিলি নাকি রব্বি হাবলি মিনাস সালিহিন? এই কথা কি কখনো বলছিস? 15 বছর তোমার সন্তান হয় না, বিবাহ হয়েছে 15 বছর, তুমি একদিনও বলছো না? তুমি কেন গজালিকে আধার কামাতে যাও? তুমি কেন অমুকের কাছে, সমুকের কাছে, হুজুরের কাছে, বৈদ্যের কাছে, পীরের কাছে, ইসরের কাছে, ওইটার কাছে কেন যাও? ওরা কিভাবে দেবে? ওরা কাঁদতে গেছে, ওদেরকে কে বানিয়েছে? ওদেরকে সৃষ্টি করেছে। মানুষ একটু বিবেক কাটালে তো বোঝা যাচ্ছে আমাকে সৃষ্টি করেছেন কে? আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ। যে আল্লাহ আমাকে সৃষ্টি করেন সেই আল্লাহ তো সবকিছু দিতে পারে। কমন সেন্স, এই কমন সেন্সটা থাকার কথা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারপর আমি আল্লাহ যাকে চাই তাকে ছেলে ও মেয়ে উভয় সন্তান আমি দান করি। ছেলে সন্তানও দান করি, মেয়ে সন্তানও দান করি, উভয়কে আমি দান করি। পাই কিনা? হয় না? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আমার আল্লাহ বলেন, আমি যাকে চাই তাকে আমি বন্ধ রাখি, ওই নারীকে আমি বন্ধ রাখি। এই ক্ষমতা কার? মাত্র আল্লাহ। এই যে তাওহীদ, আল্লাহর একত্ববাদ, এটার উপর যার পরিপূর্ণ বিশুদ্ধ আকীদা বিশ্বাস যার হবে না, তার কোনো আমল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। এই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে কি জন্য মেরাজে নিয়ে গেলেন? আমার নবীকে মেরাজে নেওয়ার আগে কেন এত কষ্ট কাফের মুশরিকরা দিলেন? কি জন্য দিলেন? শুধুমাত্র কিসের দাওয়াত? আল্লাহর একত্ববাদের দাওয়াত দিতে গিয়ে আমার নবীকে তাইফের ময়দানে কষ্ট পেতে হয়েছে। তাইফের ময়দানে কষ্ট পেতে হয়েছে। তাহলে এই আল্লাহ রাব্বুল আলামিনের যে একত্ববাদ, তাওহীদ, ওয়াহদানিয়ত, নবীজির রিসালাত, আখিরাত, এই তিনটি জিনিসকে আমাদেরকে কি করতে হবে? বিশ্বাস স্থাপন করতে হবে। এগুলোর উপর পরিপূর্ণ বিশুদ্ধ আকীদা সহকারে আমাদেরকে এগুলোর উপর ঈমান আনতে হবে, বিশ্বাস করতে হবে। তাহলে আমাদের সমস্ত আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরবারে কবুল হবে, অন্যথায় কবুল হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে দিয়ে গিয়েছিলেন। কাফেররা যেহেতু অত্যাচার করেছেন, নির্যাতন করেছেন, হত্যা করতে চাচ্ছেন, আমার আল্লাহ বলেন, তোরা কাফেরের দল, মুশরিকের দল, তোরা আমার হাবিবকে নিচের দিকে নামা দিয়েছিস, আমি আল্লাহ আমার হাবিবকে উপর দিকে নামা দিয়েছি। সুবহানাল্লাহ। এইটা হলো মেরাজের মূল কারণ। এই এখান থেকে মেরাজের প্রেক্ষাপট। আবার আমার নবীকে আনা হলো, উম্মাহানির ঘরের মধ্যে আনা হলো। উম্মাহানির ঘরে আসলেন, ওই যে হযরত জিবরাইল আলাইহিস বলে গেলেন, উম্মাহানির ঘরে এসে ঘুমালেন। এখান থেকে উম্মাহানির ঘর থেকে রাত 12টার পর হয়েছে। রাত 12টা যখন হয়ে গেল, হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর ওই উম্মাহানির ঘরে এসে ছাদের উপরে এসে আগের ছাদটা কি হয়ে যাচ্ছে? আস্তে আস্তে পাকা হয়ে যাচ্ছে। উম্মাহানির ঘরের ছাদ কি হয়ে যাচ্ছে? পাকা হয়ে যাচ্ছে। এখন কথা হলো, হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে অনেকবার, আল্লাহর রাসূলের কাছে হাজার অনেকবার আসছে।
দরকার আছে? এত অস্বাভাবিক করে আসার কি দরকার ছিল? এত কাণ্ড করে আসার কি দরকার ছিল? কারণ হচ্ছে যে হযরত জিবরীল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের কাছে এই অস্বাভাবিকভাবে আসার কারণ এই জন্য যে আল্লাহ রাসূলের কাছে আসলে এই সাত যখন পার করে আসা হয় তাহলে বুঝতে হবে তিনি অস্বাভাবিকভাবে আসছেন। কেন? কোরআন আয়াত ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমার হাবিবকে হুজুরার বাহির থেকে আমার হাবিবকে ডাকে তারা মূর্খ, তারা বুদ্ধিহীন, তারা জ্ঞানহীন। কে বলেন? আমার আল্লাহ বলেন যারা আমার হাবিবকে হুজুরার ঘরের বাহির থেকে ডাকতেন, নাউযুবিল্লাহ, তারা বুদ্ধিহীন, তারা মূর্খ, জ্ঞানহীন। তাহলে আরেক আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান নাবিয়্যি ইল্লা ইউযযানা লাকুম। আমার আল্লাহ বলেন হে ইমানদারগণ তোমরা আমার হাবিবের ঘরে প্রবেশ করার সময় অনুমতি ছাড়া প্রবেশ করো না। আমার নবীর ঘরের ভিতরে অনুমতি ছাড়া তোমরা প্রবেশ করো। কথাটাকে বললেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন। তাহলে এই দুই আয়াতের অর্থ কি দাঁড়ায়? এই দুই আয়াত থেকে বোঝা কি যায়? এটাই বোঝা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘরের বাহির থেকে ডাকা যাবে না, এক। দ্বিতীয় আয়াত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুমতি ছাড়া তার ঘরে প্রবেশ করা যাবে না। এখন কথা হলো হযরত জিবরীল আলাইহিস সালাম যে আসলেন তিনি অনুমতি নিয়েছেন? তিনি তো অনুমতি নেন নাই। তিনি অস্বাভাবিকভাবে কেন ঘরের ছাদ ফাঁকা করে আসলেন? তাহলে এটার দ্বারা বোঝা গেল অস্বাভাবিক একটা মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন ঘটাবেন, সংগঠিত করাবেন। যে মুজিজার নাম হলো মিরাজুল